আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আমরা আমাদের অস্ট্রেলিয়া প্রতিনিধি জুয়েলের কাছে জানতে চেয়েছিলাম তাদের ওখানের স্কুলগুলিতে কী রকম পড়ালেখা হয়, পরিবেশ কেমন, মান কেমন, সব বিষয়গুলি যদি আমাদের তিনি দেখান। তো তিনি একটি সচিত্র প্রতিবেদন পাঠিয়েছেন, আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো সেগুলি। প্রথম তিনি পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার সিডনির গভর্নমেন্ট হাই স্কুলের ভিতরের দৃশ্য, বাইরের দৃশ্য, সেই সাথে অষ্টম শ্রেণীতে যেই বিষয়গুলি তারা চুজ করবে, কোন কোন বিষয় তারা পড়বে, সেই বিষয়গুলি প্রিন্সিপাল যে বুঝিয়ে দিচ্ছেন সেই বিষয়গুলি। আর এই বিষয়গুলির মধ্যে তারা নেওয়ার সুযোগ পান, সেটা হচ্ছে সিলেক্টিভ সাবজেক্টের মধ্যে হচ্ছে প্রথমে তাদের থাকে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, সায়েন্স, ইংলিশ অ্যান্ড জিওগ্রাফি অর হিস্ট্রি, এগুলি হচ্ছে কম্পালসারি। আর তারা বিভিন্ন সাবজেক্ট নেওয়ার সুযোগ পায়। সিলেক্টিভ সাবজেক্টের মধ্যে হচ্ছে তাদের বেশ কিছু বিষয় তারা সুযোগ নিতে পারে, চয়েস করতে পারে। তো তারা আমরা যেটা নবম শ্রেণীতে নেই, তারা সেটা অষ্টম শ্রেণীতেই নেওয়ার সুযোগ পায়। তো অষ্টম শ্রেণী থেকেই তারা প্রস্তুতি নিতে পারে। আর এটার আয়োজনটা করে নবম শ্রেণীরা, তারা এটার নাম দেয় এক্সিবিশন, অর্থাৎ সিলেক্টিভ সাবজেক্ট এক্সিবিশন নামে নবম শ্রেণীর শিক্ষার্থীরা একটা আয়োজন করে, যেখানে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এখান থেকে এসে দেখে বুঝে তাদের সাবজেক্টগুলি চয়েস করতে পারে। আর একটা রিজার্ভেশনও তারা রাখতে পারে সাবজেক্টের চয়েসের বাইরে। তো এটার সাথে আমাদের দেশের যে পার্থক্যগুলি রয়েছে সেগুলি আমরা দেখতেই পারি। আর ওখানের মান, পরিবেশ, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এর সাথে আমরা যা দেখলাম, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সাথে তো অনেক পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। তারপরেও এখান থেকে যদি আমরা কোনো কিছু নিতে পারি, আমরা যদি কিছু শিখতে পারি, আমাদের ছেলেমেয়েরা যেন পার্থক্যগুলি বুঝতে পারে, তারা যদি উচ্চশিক্ষায় আগ্রহী হয়, বিদেশে যায়, তাহলে সেখানে গেলে কী ধরনের পরিবেশ তারা পাবে সেগুলো যেন দেখতে পারে। এই বিষয়গুলি নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আগামীতে যদি এই ধরনের কোনো আরও আয়োজন দেখতে চান, তাহলে আমাদের জানালে আমরা সেই দেশের স্কুল সম্পর্কে আপনাদেরকে জানাবো। এরপরে আরেকটি পর্ব আমাদের আসবে, যেটা হচ্ছে জুয়েল যেটা করেছেন, যারা ওখানে শিক্ষার্থীরা ছিল তাদের একটি সাক্ষাৎকার নিয়েছে, যারা বিভিন্ন বিষয়গুলি নিতে চাচ্ছে বা যারা এই বিষয়গুলি আয়োজন করেছে তাদের নিয়ে, সেটাও পরবর্তী প্রতিবেদনে আপনাদের সামনে উপস্থাপন করা হবে।